এএফসি চ্যাম্পিয়নশিপে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। যেই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজা দেওয়ান চৌধুরী আর ফাহমিদুল ইসলামের, তাতেই জয়ের স্বপ্ন দেখছে লাল সবুজের সমর্থকরা। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে বাংলার বিজয়ের কাব্য লিখতে প্রস্তুতি নিচ্ছেন হ্যাভিয়ের কাব্রেরারা। যদিও এই স্বপ্নটা আকাশ কুসুম কল্পনা মনে হলেও তিন কারণে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। কোন সেই তিন কারণ, সেখানে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে কাভেরা, তা নিয়ে জানবো রিপোর্টে। বসন্তের শীতল হাওয়া যেন বইছে বাংলার ফুটবলে, নতুন স্বপ্ন উকি দিচ্ছে লাল সবুজের দেশটিতে। কারণ ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যে বাংলাদেশ দলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঠাঁই পেয়েছেন বাংলার ফুটবলের আগামী স্বপ্নদ্রষ্টা হয়ে আসা হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার এখন বাংলার সঙ্গে ইতালির ন্যাপোলির এক ক্লাবে খেলা ফুটবলারও আছেন এই স্কোয়াডে। সঙ্গত কারণে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলার ফুটবল সমর্থকরা। হ্যাঁ, আপনার কাছে মনে হতেই পারে বর্তমান সাফ চ্যাম্পিয়নদের তাদেরই মাটিতে হারানোর স্বপ্ন আকাশ কুসুম কল্পনার মতো। না, এটা আকাশ কুসুম কল্পনা নয়, বরং মাঠের ফুটবলে ভারতকে হারানোর সক্ষমতা রয়েছে মুর্সা আলিমদের। মূলত তিনটি কারণে ভারতকে ভারতের মাটিতে হারানোর সক্ষমতা রাখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমত, ভারতের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে একটিতে পরাজয় বরণ করলেও অপরটিতে করেছিল ড্র, সেটা আবার ভারতের মাটিতে ঐতিহাসিক সল্ট লেকে। সেদিন বাংলার ছেলে জামালে যেন স্তব্ধ হয়ে পড়েছিল পুরো সল্ট লেকের গ্যালারি। তাই সে ম্যাচে অনুপ্রেরণা কাজে আসবে বাংলাদেশ ফুটবল দলের জন্য। এছাড়াও সে ম্যাচে খেলা অনেক ফুটবলারই যাবেন বাংলাদেশ দলের সঙ্গে। দ্বিতীয়ত, সাম্প্রতিককালে ভারতের পারফরমেন্স খুব একটা স্বস্তির নয়। ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী মেড ইন ব্লুজদের জার্সি তুলে রাখার পর খুব একটা স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া। নিজেদের খেলার শেষ 3 ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। মালয়েশিয়ার সাথে ড্র করেছিল 1-1 গোলে, ভিয়েতনামের বিপক্ষেও ড্র করেছে ওই একই ব্যবধানে, আর সিরিয়ার সাথে হেরেছে 3-0-তে। যার মানে খুব একটা স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া শিবিরে। এমন হজবরল টিমের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলা খেললে জয়ের স্বপ্ন দেখতেই পারে লাল সবুজ। অর্থাৎ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, লেবাননের বিপক্ষে ঘরের মাঠে যে ব্র্যান্ডের ফুটবল খেলেছিল জামালরা, সেই ধারা অব্যাহত রাখলে জয়ের স্বপ্ন আঁকবে সমর্থকরা। তৃতীয়ত, বাংলাদেশ দলে থাকবেন এমন এক ফুটবলার যাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারলে একাই গড়ে দিতে পারবেন ম্যাচের পার্থক্য। নামটা সবারই জানা, বাংলার ছেলে হামজা। শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলারকে সামাল দিতে বেসামাল হয়ে পড়বেন টিম ইন্ডিয়ার ফুটবলাররা, আর তখনই স্পেস পেয়ে যাবে মুরসালিন হৃদয়রা। আর সেই স্পেসের সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলে নিশ্চিত জয় হতে পারে লাল সবুজের। যদিও ক্যাভরেরার দলের মেন সমস্যা ফিনিশিং নিয়ে। অস্ট্রেলিয়া, লেবাননের বিপক্ষে ফিনিশিং এর অভাবেই ঢুকেছে বাংলাদেশ, কিন্তু সেই ফিনিশারের অভাব পূরণ করতে ইতালি থেকে আসছে ফাহমিদুল, যিনি কিনা দক্ষিণ এশিয়ার ফরওয়ার্ডদের একজন হবেন এই মুহূর্তে।